এই হচ্ছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস 100 ক্রস করে গেছে। দুপাশ থেকে দুখানা বন্দে ভারত ছাড়ছে। তাম্রলিপ্ত 6:45-এ 19 নম্বরে দিল। এটা ট্রেনেরই প্যান্টি আছে, সেখান থেকেই এসেছে। এই যে দীঘার জগন্নাথ মন্দির, বিশাল ভিড় দেখুন জেনারেলে। আর এই হচ্ছে আমাদের ঝালমুড়ি কেনা হচ্ছে এখন। ট্রেনের মধ্যে উঠেছে, বাবা রিক্লাইন করতে পারছে না। যেহেতু বর্ষার সময় যাচ্ছি, শুধু দেখুন গরম রয়েছে, হালকা ভালো লাগছে। হ্যাঁ ওয়াইড উইন্ডো খুব ভালোই রয়েছে, ভালো স্পিড রয়েছে। ও আরো একটা ট্রেন, পরের পর ট্রেন। আর আজকে দেখুন আকাশ, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। শুরু হয়ে গেল আমাদের নতুন ট্যুর। কোথায় যাচ্ছি সব কিছু তো জানাবো, কিসে করে যাচ্ছি সেই সমস্ত কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে, দেখতে থাকুন আমাদের সাথে। আর এখন বেশ সকাল, মানে ঘড়িতে বাজছে 5:12। এই 5টার সময় আমরা অ্যাকচুয়ালি গাড়ি বলেছিলাম, উঠলাম। এই উঠে একটু আস্তে আস্তে শুরু করে দিলাম ভিডিওটা। চলুন বাকি কথা হোক যেতে যেতে। নেই আমাদের কোন্নগরের এখান দিয়ে ক্রস করে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। চলুন দেখি কতক্ষণ লাগে। সকালবেলা রাস্তা তো ফাঁকাই রয়েছে, গাড়ির গতিও ভালো, তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। আমি সামনে বসেছি, এই পেছনে রয়েছে মা, এদিকে বাবাও রয়েছে। ব্যাস এই তিনজনে মিলে চললাম। দারুণ একটা জায়গা, সবার পরিচিত জায়গা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন এই বালির এখানটা পেরিয়ে যাচ্ছি। এই যে বললাম রাস্তা ফাঁকা রয়েছে, 5:20, কত তাড়াতাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভোলা যাবে না। চলুন তাহলে বাকি কথা যেরকম যেতে যেতে বলবো বলেছি, বাকিটুকু নিয়ে বলি। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, আমরা এক্ষুনি পৌঁছে যাব, অনেকটাই আগে পৌঁছাচ্ছি। তো দেখা যাক কীরকম কি হয়। 5:35 প্রায় এসেই গেছি। আমাদের ওখান থেকে তো 18-19 কিলোমিটার মতো মনে হয়, আধ ঘন্টা এরকম লাগলো আর কি। এই জাস্ট সিগন্যালটা পেরোবো সামনে, তারপরেই নামা। দিনের যে সময়ই আসি না কেন এই জায়গাটা সব সময় ব্যস্ততম। 5:37 সামনের বোর্ডেও দেখা যাচ্ছে। বড় বড় বাস তো এখন থেকেই শুরু হয়ে গেছে, দিন হোক আর রাত, হাওড়া স্টেশন সবসময় ব্যস্ত। এই এখন লক্ষ্য করলাম হাওড়ার যে ঘড়িতে টাইম দেখায় ওখানে আবার টেম্পারেচারও দেখাচ্ছে। আমরা ওল্ড কমপ্লেক্স পেরিয়ে নিউ কমপ্লেক্সে গিয়ে নামবো। এই 5:45 আমরা এসে নামলাম, একদম সামনেটায় নামালে। এত ভালো এই ক্যাব ড্রাইভারটা ছিলেন, একদম সামনে। হ্যাঁ এই যে রেল যাত্রী নিবাস, আর পেছন দিয়ে একদম যেখান দিয়ে এন্ট্রান্স ওইখানটাতেই নামে। হ্যাঁ তো চলুন তাহলে ভেতরে ঢুকে যাই। বেশি লাগেজ তো হয়নি, এবারে একটুখানি হেঁটে প্ল্যাটফর্মের দিকে যাই, তারপর দেখি কোথায় দিয়েছে। এখনও তো এত তাড়াতাড়ি 1 ঘন্টা আগে পৌঁছে গেছি, এত তাড়াতাড়ি তো দেওয়ার কথা নয়, তাও দেখা যাক। এই যাত্রী সাথী কাউন্টার, এখানে রেল যাত্রী নিবাস, নিউ কমপ্লেক্সের ওইখানটা দিয়ে ঢুকবো। এই যে ফুড প্লাজাটা রয়েছে তার ওই সাইডটা দিয়ে। চলুন তাহলে ভিতরে যাই। আজকে যাত্রীর সাথে তো তেমন ভিড় নেই দেখছি, ফাঁকার ওপরই রয়েছে। এখানে চেকিং হয়ে আমরা ঢুকে যাব ভেতর দিকে। এই আমাদের ব্যাগ চেকিং হয়ে গেল। আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট কিনে নিচ্ছি, প্রতিবারই কিনে। এই জাস্ট এন্ট্রান্সের পরেই এই দোকানটা, এখানে সব প্যাকিং রয়েছে। আমরা এখান থেকে স্যান্ডউইচ নিয়ে নিচ্ছি। এখানেই দিয়ে দিয়েছি যে আমাদের এই পরের পেজটায় আসবে। পরপর প্রচুর ট্রেন রয়েছে এই সময়টায়, বন্দে ভারতগুলোও যাচ্ছে। আর এই সময় ইকারগুলোও কিন্তু পাওয়া যায়, আমরা ভাবছিলাম হয়তো পাবো না। এই যে আমাদের 12857 তাম্রলিপ্ত
6:45-এ 19 নম্বরে দিল। এখন ঘড়িতে বাজছে সবে 5:55, প্রায় 40 মিনিট আগে, 40-45 মিনিট আগে দিয়ে দিল এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটা। এই যে এইটা হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্মে 12857 তাম্রলিপ্ত। আর ওই পাশে রয়েছে রৌরকেল্লার বন্দে ভারতটা, এই কমলা রঙের যেটা। এইখানে কোচ পজিশনগুলো সব দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, আমরা দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। চলুন আগে ট্রেনের কাছাকাছি পৌঁছে যাই, ট্রেন যখন দিয়েই দিয়েছে গিয়ে উঠেই যাই। আর এই পাশে রয়েছে পুরীর বন্দে ভারতটা 22835, যেটা দুপাশ থেকে দুখানা বন্দে ভারত ছাড়ছে। এই হচ্ছে 12857 তাম্রলিপ্ত, এটাই কান্ডারি হয়ে ছাড়ে। এখান থেকে পরপর জেনারেল পড়বে, তারপরে এসি মনে হয়, হ্যাঁ তারপরে এসি D1 D2 D3 D4। আর এখানে পরপর দোকানগুলো রয়েছে, সব দোকান খুলে যায় সকাল সকাল। তো আশা করছি বেশি হাঁটতে হবে না। হ্যাঁ এই তো সামনেই দেখতে পাচ্ছি C2, আমাদের কোচ পজিশনটা, মানে আমাদের সিটটা কোনটা দেখাচ্ছি, কোচটা কিন্তু সামনেই পড়লো, যেহেতু এসি এরপর থাকবে নন এসিগুলো, কোচ পজিশনটাও দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টটা, এরপর শুরু হচ্ছে এসি চেয়ার কার। এই যে এইটা হচ্ছে আমাদের C2 হাওড়া দীঘার, তবে এখনও খোলেনি, ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে 5:59, মানে 6টা বাজে। এইখানে C1 আর এইটাই হচ্ছে C2। তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 এটা হাওড়া থেকে ছাড়বে, এখন 6:05 বাজে। এই কিছুক্ষণ আগে, এই 5 মিনিট আগে আর কি ট্রেনের দরজা খুলে দিল, মানে এসিটা। আর এমনি নর্মাল যে জেনারেল অন্যান্য যে সিটিংগুলো, সেগুলো সব খোলাই ছিল। আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনে উঠে যাচ্ছে। আমাদের C2, এর পরেরটা হচ্ছে C1, দুটো জেনারেল আছে, তারপরেই আমাদের C2। এই বন্দে ভারতটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে 22895, বন্দে ভারত হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 6:10, ব্যস্ততম স্টেশন হাওড়া। তাম্রলিপ্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আজকে এই ট্রেনেই যাত্রা করছি, গন্তব্য আমাদের দীঘা। আর এই হচ্ছে আমরা ঢুকে যাব। এই আমার একটা ব্যাগ, আর একটা ব্যাগ নিয়ে বাবা ঢুকে গেছে অলরেডি। মোটামুটি ফাঁকাই রয়েছে কোচটা, ভালো এসিও চালিয়ে দিয়েছে অলরেডি। এই যে মা এখানে ট্রে স্যানিটাইজ করতে লেগেছে, আর এখানে আমি ব্যাগ তুলে দিলাম। আমাদের হচ্ছে 28 29, আর এইদিকে 27, মানে এটা 3, এবার সেটা 3/2। আর উপরে সবাই এখন ব্যাগটা তুলে দিয়েছে, এইটা দিয়ে আমরা ঢুকলাম। আর এইটা হচ্ছে অপোজিট দিকটা। এই যে মা অলরেডি বসে, এই ওয়াইড উইন্ডো, আর একদম পুরো এসি দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ ওয়াইড উইন্ডো খুব ভালোই রয়েছে। আর পায়ের তলায়, হ্যাঁ একদম কাছে, পায়ের জায়গাও ভালো রয়েছে। হ্যাঁ খুব ভালো অনেকটাই ওয়াইড রয়েছে, হ্যাঁ বেশ ভালোই। ট্রেনটা ভাঙাচোরা নেই এখনো অবধি। এই ট্রেনটা 12897 তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়বে হচ্ছে 6:45 হাওড়া থেকে। আর মানে ডেস্টিনেশন হচ্ছে দীঘা। কীরকম যায়, কটায় ছাড়ছে, সমস্ত কিছু জানিয়ে দেবো আপনাদেরকে এক এক করে। যে এতটা রিক্লাইন হলো, মাঠটা যেমন সোজা রয়েছে, আমারটা এদিকে রিক্লাইন হয়েছে, সেম এদিকে ওইটা রিক্লাইন হয়েছে, এগুলো সোজা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। বাবা রিক্লাইন করতে পারছে না। ট্রেন ছাড়তে এখনো 20 মিনিট বাকি।
কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা ওই যে এখান থেকে কিনে নিয়েছিলাম স্যান্ডউইচ, এগুলোই খেয়ে নিচ্ছি। এটা ভালো গরম করে দিয়েছিল, হালকা গরম দিয়েছে। আবার একটা করে সস টমেটো কেচাপের প্যাকেটে দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মানে ফার্স্ট ব্রেকফাস্ট হচ্ছে। তো তারপর দেখি এই ট্রেনে তো প্যান্ট্রি কার্ড রয়েছে, কি পাওয়া যায়, একটু চা কফি পাওয়া গেলে সেটাই ভালো লাগবে, তাই না? তোমারটা ধরো। জল চলে এসছে, এটা হচ্ছে বিসলারি জল এসছে এখন। এখানে রেলনির তো বাইরেই পাওয়া যায়। যাব লাগবে না, আমরা তো এমনি খেয়ে নিই। হ্যাঁ সত্যি তাই। আর ট্রিপল ব্রেডের ভালো স্যান্ডউইচ 60 টাকা করে। প্যাকেট থেকে খুলে বার করে গরম করে খুলে গরম করে দিল। ডেটটা আমি দেখে নিয়েছিলাম মাঝখানে। আর ভালো হালকা গরমটাও রয়েছে, ফ্রেশ খেয়ে বোঝা যাচ্ছে। তো এটা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন জানেনই, এটাই আমরা সাধারণত সকালে হালকা ব্রেকফাস্ট করি। এগুলো প্যাকেটের মধ্যেই থাকে, যদি চান তাহলে পরে মানে খাবেন, নাহলে সেক্ষেত্রে প্যাকেট থেকে না বার করলেও চলবে। এখানে ব্যাগ তোলা নিয়ে সবাই মারপিট শুরু করে দিয়েছে, জায়গা হচ্ছে না সবার। কি অবস্থা! এই ব্রেকফাস্টটা করছিলাম, তার মধ্যেই চলে এলো এই হোটেলের একটা এরকম ট্রেনে। আগের বারও পেয়েছিলাম অবশ্য, এবারেও দিয়েছে। হাওড়া নিউ কমপ্লেক্স 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের। 6:53 বাজে এখন, মানে টোটাল 8 মিনিট লেট করলো শুরুতে। এখানে পেপারও এসে গেছে, এটা একটা ভালো। ট্রেনের মধ্যেই পেপার চলে এসেছে। এই যে এখানে অলরেডি ক্লিন করতে ওনারা চলে এসেছেন। সবেই ট্রেন শুরু হলো, তার মধ্যেই ক্লিনিং এর জন্য। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে ট্রেনটা। LHB রেক তো, জায়গাও ভালো, পরিষ্কার, ঠিকঠাক এখনো অবধি। বাবা এখানে পেপার পড়তেও শুরু করে দিয়েছে, ভালোই সময় কাটবে। এগুলো ভালো পরিষেবা কিন্তু এখন। আগে এতটা পেপার আসতো না, বাইরে থাকতো, এখন তাও চলে আসে। এই হাওড়া ছেড়ে বেরিয়ে গেল। টাটা, দেখা হবে 3 দিন পরে। এই যে অ্যাজ ইউজুয়াল মার সব কিছু হয়ে গেছে, কিন্তু নেল পলিশ করার সময় হয়নি। তাই এখন ট্রেন চালু হতে না হতে মা লেগে পড়লো নেল পলিশ করতে। আমি অবশ্য না, ঠিক বসে আছি। হ্যাঁ, কোনো কাজকর্ম নেই, আর এসি টানবে তাড়াতাড়ি। আমিও করে নিলাম অবশ্য নেল পলিশটা। কি করবো, লেট হয়ে গেছে। এত তাড়াতাড়ি উঠে বেরোনো, কত ঘুরে বেরিয়েছি, সেইভাবে ঘুমোইনি। ট্রেনেই ভাবছি ঘুমিয়ে নেবো, দেখি কেমন যায়। এখন এরকম 14-15 কিলোমিটার দেখাচ্ছে স্পিডোমিটারে। সবের জায়গাটা ক্রস করছে, এদিক থেকে দেখা যাবে না, তবে স্পিড এখনো ওঠেই নি। 13, 14, 15-র মধ্যে ভ্যারি করছে। কোন ঘড়িতে বাজছে 7:09। এই দাসনগর ক্রস করছে। এগুলো 6:45-এ ছেড়ে 10:05-এ পৌঁছবে এই ট্রেনটা। আর মাঝে রয়েছে 6টা হল্ট। আর এদিকে পরের পর প্যান্ট্রি থেকে খাবার আসছে। কি অবস্থা, ট্রেন চলছে না, খাবার আসছে। বার্গার, সবকিছু। এই একটা জল নিয়ে নিলাম, 14 টাকা দাম, কিন্তু নিয়েছে 15 টাকা। তা আবার খুচরা দিতে হবে। এখন তো সবে শুরু হলো, স্পিড নিক, তাহলে তো মজা আছে। হ্যাঁ, স্পিড নেয়নি এখনো, এই জাস্ট দাসনগর গেল, এই আস্তে আস্তে স্পিড তুলবে। এসে গেল সাঁতরাগাছি, এখানে ফার্স্ট স্টপ। ঘড়িতে বাজছে 7:16। এই সাঁতরাগাছি 7:02-তে ঢোকার কথা ছিল, 14 মিনিট লেট। 8 মিনিট লেটে ছাড়ার পর এই সবাই দৌড়চ্ছেন ট্রেনে উঠবে বলে। এই সবে থামছে জাস্ট, এখনো সেইভাবে স্পিড তো নেয়নি, তাই লেট হয়েই চলেছে। সাঁতরাগাছিতে ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এরপরেই হচ্ছে উলুবেড়িয়া। আর বলেই রাখি, টোটাল আমাদের জার্নিটা হচ্ছে 3 ঘন্টা 20 মিনিটের। মাঝখানে থাকবে 6টা হল্ট। 6:45-এ হাওড়া থেকে ছাড়লাম, আর দীঘা পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে 10:05। ঝালমুড়ি কেনা হচ্ছে এখন। এই ট্রেনের মধ্যেই উঠেছে। এটা অবশ্য মানে ওদের প্যান্ট্রির নয়, এমনি বাইরে থেকে উঠেছে। ভালোই লাগে, বেশ ট্রেন চলছে, আর ঝালমুড়ি খেতে ভালোই লাগে। দেখি কি কি দেয়।
তিনটে দিন না, সাথে সাথে চাও এসে গেছে। চা খুঁজছিলাম যদিও। মাত্র 2 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। এর পরবর্তী যেরকম বলছিলাম উলুবেড়িয়া পৌঁছবে হচ্ছে 7:23-এ। মানে এখান থেকে 20 মিনিট 21 মিনিট লাগবার কথা। 7:23-এ পৌঁছবে উলুবেড়িয়া সাঁতরাগাছির পরেরটা। হ্যাঁ এখানে দুটো, ওখানে একেবারে পরপর হকার, চাও দিয়ে দিয়েছে, ঝালমুড়িও দিয়ে দিয়েছে, পরপর সবকিছু আসছে, জল, চা, ঝালমুড়ি, টিফিন। আসলে এই সকাল তো, এখন সবাই খেয়ে নেবে, এবার তারপরেই শুয়ে ঘুমিয়ে পড়বে, মানে রিক্লাইন তো। হ্যাঁ এসিটাও ভালো দিয়েছে। 10 টাকার দুধ চা বেশ ভালোই, গরম রয়েছে। দুধ চা, লাল চা, লেবু চা, অনেক কিছু পাওয়া যায়। এগুলো প্যান্ট্রির নয়, সেটা বাইরে। 99 কিলোমিটার পার আওয়ার স্পিড রয়েছে। 100 হলো, আরো বেড়ে গেল 105, 103। পুরো ফোনটা কাঁপছে আমার, ভাবা যায়। তাম্রলিপ্ত এক্সপ্রেস 100 ক্রস করে গেছে, দুর্দান্ত। পাশ দিয়ে একটা প্যাসেঞ্জার ট্রেন মতো বেরিয়ে যাচ্ছে, ভালোই স্পিড রয়েছে। তো এখন 60 কিলোমিটার দেখাচ্ছে আর কি, বোঝা যাচ্ছে না পাশের ট্রেনটা কি রয়েছে। ও এটা এক্সপ্রেস ট্রেন ক্রস করে যাচ্ছে, ভালো ভালো স্পিড রয়েছে। ও আরও একটা ট্রেন, পরের পর ট্রেন। আর আজকে দেখুন আকাশটা হালকা মেঘ একটা রয়েছে, বেশ ভালো লাগছে। তবে সানি ওয়েদার, বৃষ্টি হলে এরকম মন খারাপ হয়ে যায় তেমন কিন্তু নয়। আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে। আর গাড়ির গতি যখন এরকম দুর্দান্ত থাকে আর কি চাই। 7:52 ঢুকলো উলুবেড়িয়া। এই পাশটায় তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখাতে পাচ্ছি না। আর ট্রেনে অনেকেই উঠে দাঁড়িয়েও পড়েছেন, কিন্তু কেউ নামবেন না এখানে। বেশ লেট করলো আজকে, 7:52, 7:23-এরটা মানে ভালো মতোই এবার লেট করছে। টিটি চলে এলেন, ম্যাডাম টিটি ফার্স্ট টাইম। এতদিন ট্রাভেল করছি, ফার্স্ট টাইম হলো ম্যাডাম রয়েছেন। আর পেছনে আবার আরও প্যান্ট্রি, সারাক্ষণ এরকম প্যান্ট্রি আসছে। তার মধ্যে আমি খেয়ে নিচ্ছি ঝালমুড়িটা, ভালোই মেখেছে। আম তেল দিতে বারণ করেছিলাম, আর বেশ অনেকটাই দিয়েছে, তবে 20 টাকা দাম। এখন অবশ্যই এরকমই মনে হয় দাম হয়ে গেছে। পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোই মেখেছে। হ্যাঁ ঝাল ঝাল করেছে, ভালোই লাগে। আলুও দিয়েছে, আলু ভাজা ভাল লাগে বেশ, এগুলোই তো ট্রেনে পাওয়া যায় না। ম্যাডাম চেক করে চলে গেলেন, হয়ে গেল আমাদের টিকিট দেখানো। এতক্ষণ পরে এই যে কোলাঘাট, ঘুরতে পারছে 8:13। এই কোলাঘাট প্রচুর জল, শুধু দেখুন। এখনো আসেনি, দাঁড়ান দেখাই ভালো করে। এই যে দুর্দান্ত লাগছে, কিরকম ফাঁকা দেখায়, পুরো বালি দেখা যাচ্ছে এরকম। আর এবারে যেহেতু বর্ষার সময় যাচ্ছি, শুধু দেখুন কি চওড়া, দারুণ দারুণ লাগছে। মেচেদা 8:10-এ ঢোকার কথা ছিল, হয়তো লেট করবে, কেন অলরেডি পেরিয়ে গেছে। এখন সবে কোলাঘাট। আজকে রৌদ্রোজ্জ্বল দিন, দেখতেও খুব ভালো লাগছে, চকচক করছে সব দিক। আর মা এদিকে পুরো ভিডিওগ্রাফি করতে ব্যস্ত মন দিয়ে। পেরিয়ে এলাম আমরা কোলাঘাট, এক্ষুনি ঢুকবে মেচেদা। স্পিড বেশি নেই, মাত্র 31-32 এরকম ঘুরছে, সিগন্যালও উইক অবশ্য। এই ঢুকছে মেচেদা। এখন ঘুরতে পারছে 8:20, 8:11, বেশ অনেকটাই টানলো মাঝখানে। 8:10-এ ঢুকে 11-এ ছাড়ার কথা ছিল, 20-তে ঢুকলো। ওই 1-2 মিনিট মতো দাঁড়াচ্ছে, যেরকম দাঁড়াবে, দাঁড়িয়ে আবার ছেড়েও দেবে। ওটার মতো কেউ নেই। হ্যাঁ সত্যিই তাই। এই একটু আগে বলেছিলাম ভেজ আসবে, নন ভেজ, আরও অনেক কিছু আসবে। তো এইসব আসছে সারাক্ষণই। প্যান্ট্রি ঘাটটা কিন্তু বলতেই হয় ট্রেনের ভালো,
যেমন ট্রেনের এলএইচবি ব্রেক হিসেবে ভালো, প্যান্ট্রি কারটাও কিন্তু খুব অ্যাক্টিভ। সব কিছু পাওয়া যায়। কিছু না নিয়ে উঠে পড়লেও চলবে, সকালের ট্রেন তো সম্ভব হয় না অনেক সময়, কিছু না নিয়ে উঠে পড়লেও সব পাবেন এখানে, জল থেকে শুরু করে খাবার, চা, এভরিথিং। চাউমিন চাও কত? এক চাও 60 টাকা, এক চাও 50 টাকা। ভেজ দিন একটা, ভেজ চাউমিন, পকোড়া শেষ হয়ে গেছে? চিকেন পকোড়া আছে। আচ্ছা কত? 50 আর 60, 110 টাকা। ভালোই হয়, মানে একটা একজনের জন্য ভালো, বেশ পেট ভরা হয়। দেখা যাক কীরকম রয়েছে, তবে গরম তো হালকা রয়েছে, এই সবেই বানিয়ে নিয়ে ঘুরছেন এনারা। ওই দিতে দিতে এসির মধ্যে তো হ্যাঁ। যেটুকু শুধু এখানে মানে এসিতে তো আসছেই উপাস থেকে, এন্ট্রি কার্ডটা হচ্ছে ঠিক এসির পরেই আর কি। আর আসছে আপনাদের কোচ পজিশনটা এখানে দেখিয়ে দিচ্ছি, মানে প্রথম থেকে জেনারেল, তারপরে রয়েছে C1 C2, মানে C2 C1, তারপরেই হচ্ছে প্যান্ট্রি কার্ড, তারপর ওই ডি কোচগুলো মানে সেকেন্ড সিটিংগুলো। আপনাদের নিচে পুরো এটা দিয়ে দিলাম কনফিগারেশনটা, কীরকম কোচ রয়েছে আর কি। পজিশনটা একবার দেখিয়ে দিই। মোটামুটি কোচটা এইখানে 3/2 মানে 3/2, সামনে টেবিলটা রয়েছে, আর এই হচ্ছে সিট। এই যে এরকম রিক্লাইন হয়ে যায় অতটা, নাহলে এমনি এরকম। এই যে বাবা বসে রয়েছে, আর লেগ স্পেস রয়েছে বেশ অনেকটাই। এখানে রয়েছে জল রাখার হোল্ডার আর ট্রে, আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, রিডিং লাইট রয়েছে। 8:57, এই 9টা প্রায় ছুঁই ছুঁই তমলুক পৌঁছলো। এই দিকে নয়, ওই দিকে আর কি তমলুকটা পড়লো, দেখা যাচ্ছে না, বাইরেটা পুরো সাদা হয়ে গেছে রোদ্দুরে। তবে এখানকার মানে সবাই ওই দীঘার দিককার, কেন কেউই আর মাঝখানে ওঠানামা করছেন না। এই সেই তমলুক, বিখ্যাত জায়গা। এখানে দুটো দুর্দান্ত ভিডিও, যাই না আপনারা দেখেছেন কিনা, তমলুক রামকৃষ্ণ মিশন, দারুণ একটা পরিবেশ। আর এখানকার বর্গভীমা মন্দির, এই বর্গভীমা মায়ের মন্দিরে আমরা ভোগ প্রসাদও গ্রহণ করেছিলাম, ওপরের লিঙ্ক দিয়ে দিলাম, দেখতে পারেন। দারুণ জায়গাটা। আর এরকম ট্রেনে করে আসলেই তো 9টার মধ্যে এসে পৌঁছে গেলেন, দারুণ ঘুরে। আর সন্ধ্যায় যে কান্ডারি রয়েছে সেটা ধরে ব্যাক করে যেতে পারেন। তাছাড়াও এখানে প্রচুর লোকাল ট্রেন রয়েছে, কোনো অসুবিধাই হবে না। যেমন সুন্দর জায়গা, একদিনের ট্যুরের জন্য তেমনই ভালো লাগবে। এইখান দিয়ে উঠে এই হচ্ছে আমাদের কোচটা, আর এই পাশটা বন্ধ রয়েছে, ওখানটা জেনারেল বলে। একটা ডাস্টবিন রয়েছে, কোনো বেসিন নেই অবশ্য এদিকে, একটা দুটো ওয়াশরুম। এবার দেখে নিই, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, নর্মাল যেরকম হয়। একটা ফ্রেশনার তো দেওয়া রয়েছে, হাত ধোয়ার জন্য এইসব সাবান টাবান দেওয়া, একটা বেসিনও রয়েছে। আর এপাশে রয়েছে আরেকটা ওয়াশরুম, এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, সেম একই ধরনের। এখন অবধি তো পরিষ্কার, যেহেতু ওখানে গিয়ে পৌঁছে লাঞ্চ করতে লেট হবে, মানে বেলা হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। 10টা থেকে 10:30টায় নামবো হয়তো, তারপর গিয়ে মানে অটো ধরবো বা ট্রেকার যেটা পাবো আর কি, দিয়ে পৌঁছানো। আর আমরা যেখানে থাকবো সেটা তো একদম সি বিচের কাছে, সময় লাগবে যেতে। বাকি সব গল্প করবো, কোথায় থাকছি কি থাকছি, যেটা বলছিলাম যে এই এতক্ষণ সময় লাগবে গিয়ে তারপর রুম নিয়ে লাঞ্চ করতে করতে দুপুর 2-2:30 হয়ে যাবে। তাই জন্য একটুখানি হেভি ব্রেকফাস্টটা করে দিচ্ছি, পকোড়াটা খেয়ে দেখি। গরম রয়েছে, ভালো, মানে ফ্রেশ খাবার দিচ্ছে, এটা বলতেই হয়, কোনো খারাপ টারাপ কিছু না। আর বাবা ওইদিকে খাচ্ছে চাও, চাও খাচ্ছি, নিয়েছে, আর এটা পকোড়াও নিয়েছে। গরম রয়েছে, হালকা গরম রয়েছে। হাওড়া থেকে জার্নি শুরু করে আমরা 185 কিলোমিটার পথ পেরোবো, পেরিয়ে পৌঁছবো তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে দীঘাতে। এর জন্য বরাদ্দ সময় তো দেখালামই, 3 ঘন্টা 20 মিনিট রয়েছে। কীরকম কি লাগছে সময় সেটাও বলছি আপনাদেরকে। আর এটা তো বাই কারেও আসা যায়, আপনারা চাইলে সেটাও আসতে পারেন। 43-44-এর মধ্যে ঘুরছে এই যে। আর পাশে একটা ট্রেন ক্রস করছে, এত রোদ্দুর তো কিছুই দেখা যাচ্ছে না। দেখুন ট্রেনের গতি কাকে বলে, 106, 9, 7। এই যে এখান দিয়ে ছবির মধ্যে জায়গাগুলো পাস করে যাচ্ছে,
বোঝা যাচ্ছে না, এখানে দেখাও যাচ্ছে না এত রোদ্দুর বাইরে। এখানে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার নয় মোটেই, বেশ রৌদ্রোজ্জ্বল। এসিটা অবশ্য এখন কম কমই লাগছে, মনে হয় এত রোদ্দুরের জন্য, আর বারবার সবাই খোলা বন্ধ করছে তো তার জন্য হতে পারে। দইও এসে গেছে, ওই জন্য চলে যাচ্ছে। হ্যাঁ এই আসলে নেব, চলে গেল ওই জেনারেলের দিকে চলে গেছে, আসুক আসলে নেবো। আপনারা তো জানেন আমরা তো এই সবগুলো আমাদের মানে কমন এগুলো। আর টক দই নিয়ে এমনিতে, কিন্তু এখন তো আর সেরকম লাঞ্চ হলে টক দই ঠিক আছে, মিষ্টি দই হলে মিষ্টি দই নেবো। মিষ্টি দই মনে হয় ছোট আর ছোট। ভালো লাগে, এইটাই তো ট্রেন জার্নির মজা, কি বলুন। একটু খাবার খাবো, একটু বাইরের ভিউ দেখবো। হ্যাঁ, চুপচাপ বসে ভালো লাগে। হ্যাঁ সত্যিই তাই, সময় কাটতে চায় না, বোর লাগে। আমরা এখন পৌঁছলাম কাঁথিতে, ভালো মতোই লেট, 8 ঘন্টার ওপর। 9:16 ঢোকার কথা ছিল, 9:52 ঢুকলো। কাঁথি রেলওয়ে স্টেশন, কন্টাই কাঁথি যেটা। গাড়িটা মাঝে মাঝে এমন স্লো হয়ে যাচ্ছে, মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, তো দেখছি কাঁথি এলো, ছেড়েও দিল অবশ্য। আর এই সারাক্ষণ সব খাবার দাবার সব কিছু আসছে, অনেকে আবার কাঁথিতে নেবেও গেলে। তো কাঁথি একটা ভালো জায়গা, আমরাও ঘুরে গেছি এখানে, এখানকার রামকৃষ্ণ মিশনে। জানি না আপনারা দেখেছেন কিনা, নাহলে দেখে নিতে পারেন, কিন্তু কাঁথির ভিডিও আছে, ওপরে লিঙ্ক দেওয়া রইল। দারুণ দারুণ জায়গাটা, আর এরকম সকাল সকাল পৌঁছে গেলে তো কোনো অসুবিধাই নেই, পুরো এনজয় করা যাবে। আর আমাদের এরপর আরও একটা হল্ট রয়েছে, সেটা হচ্ছে রামনগর বেঙ্গল। আর সেখান থেকেই তারপরেই হচ্ছে আমাদের দীঘা। রামনগর বেঙ্গল থেকে আবার মন্দারমণি যাওয়া যায়, ওটাই আবার কাছে। তো এখানে মোটামুটি সবকটা জায়গাতে কিছু না কিছু ঘোরবার রয়েছে। তমলুক বলুন, কাঁথি, রামনগর বেঙ্গল, আর দীঘাতেও মেন জাংশন, মানে আমাদের পৌঁছানোর জায়গা। এই ঢুকলো রামনগর বেঙ্গল, ঘড়িতে বাজছে 10:17। লেট হয়ে 10:08 বলেছিল, তার থেকেও 9 মিনিট লেট হলো। 10:17, এখানে কেউ তেমন একটা নামা ওঠা করছেন না। এরপর থেকে আরো 25 মিনিট থেকে আধ ঘন্টা লাগবার কথা দীঘা পৌঁছতে। পাশ থেকে ক্রস করছে এই রামনগর বেঙ্গলে একটা লোকাল ট্রেন, এখানকার সম্ভবত দীঘা থেকে ছেড়ে আসছে। আশকুড়া, মেচেদা, অনেক জায়গাকার যাওয়ার লোকাল রয়েছে তো, আর আমাদের এদিকে ছেড়ে দিল ট্রেনটা। 1 মিনিট মাত্র দাঁড়িয়ে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে চেয়ার কার আর 2S সেকেন্ড সিটিং আর জেনারেল, 3 রকমের কোচ রয়েছে আর কি। সেই 3টে ভাড়াই এই নিচে দিয়ে দিলাম আপনাদের জন্য, দেখে নিতে পারেন। এবার যদি আগে নামেন সেই ভাড়া সেরকম হয় আর কি। আমি এখানে দীঘা থেকে হাওড়া থেকে দীঘা 2S, সিসি আর জেনারেলের ভাড়া সব কিছু আপনাদের নিচে দেখিয়ে দিলাম। পৌঁছে গেলাম, ওই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, এই যে দীঘার জগন্নাথ মন্দির। স্লো হয়ে গেছে, তাড়াতাড়ি ঢুকে গেল 10:29, 10:30। মানে যতটা লেট দেখাচ্ছিল অতটাও লেট করলো না, মেকআপ হয়ে গেল মাঝখানটুকুনি। অ্যাকচুয়ালি রামনগর থেকে তো বেশিক্ষণ লাগে না, সবাই মোটামুটি নামবার জন্য উঠে পড়েছেন। বাবা এই সামনে জায়গা পেয়ে গেছে, গিয়ে বসে গেছে, কি না মন্দির দেখবে বলে। দারুণ দারুণ ভিউটা আসছে এখানে, বেশ সানি ওয়েদার। হ্যাঁ ট্রেন থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ সত্যি খুব ভালো দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের দীঘা রেলওয়ে স্টেশন, ঢুকে গেল 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। সবাই এক্ষুনি উঠে পড়বেন, দেখুন যেহেতু লেট করেছে। আগে ঢোকালে এতটা ভিড় হয় না, কিন্তু এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। জেনারেলের ভিড়, এরপর এসি, তারপর সেকেন্ড সিটিং। আমরা নেবেই ভিড় পাবো। সবাই দৌড়ে দৌড়ে নামছেন, আমিও ঢুকে যাই লাইনে। আমাদের ব্যাগ নিয়ে, বাবা নিয়েছে একটা। বাইরে সবাই ওয়েট করছেন, এক্ষুনি উঠে আসবে। আমরা এসে নামলাম 10:30, বেশিক্ষণ নিল না, 3.5 ঘন্টা জার্নি। জানলা দিয়ে বাচ্চা তুলে দিচ্ছে, জেনারেলে কি অবস্থা দেখুন। সে নামলাম, জেনারেলে মারপিট হচ্ছে, ফেরার ট্রেন আর কি, বিশাল ভিড় দেখুন জেনারেলে। আর এই হচ্ছে আমাদের এটার এসি। তো চলুন আমরা দেরি করবো না, আমাদের পুরো সামনে অবধি হাঁটতে হবে, হেঁটে পৌঁছবো আমাদের মানে স্টেশনের বাইরে, ওখান থেকে আবার যাব। আর যেটা বলছিলাম, আমরা থাকছি একটা দুর্দান্ত জায়গায়,
সেটার সমস্ত কিছু জানাবো। থাকছি ওল্ড দীঘাতে। তো আসুন বেরোই এখান থেকে, তারপর বাকি কথা হচ্ছে। তবে হ্যাঁ, এই ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, এখানেই ভিডিওটা শেষ করলাম। আর আমাদের 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে দীঘার হোটেলে ভিডিও নিয়ে, সাথে দীঘার সমুদ্র, দীঘার জগন্নাথ মন্দির সব কিছু থাকবে আপনাদের জন্য।